পরিবহন প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডলের কাছে ক্ষোভ উগরে দিলেন নিত্যযাত্রীরা। কারণটা কি? কারণ পর্যাপ্ত বাস নেই। নিজেদের দাবি দাওয়াও তুলে ধরলেন নিত্যযাত্রীরা এবং এর পাশাপাশি নিত্যদিন যে সমস্যাগুলো তারা ভোগ করেন সেই বিষয়েও জানান। কলকাতায় বাসের সংখ্যা কম নিয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। এরপরই সোমবার সকালে আমতলা, জোকা, ঠাকুরপুকুর ও শিলপাড়া ডিপো পরিদর্শন করেন পরিবহন প্রতিমন্ত্রী। বাসের সংখ্যা কম, রক্ষণাবেক্ষণের অভাবে বিকল হয়ে পড়েছে একাধিক বাস। মন্ত্রীর কাছে অভিযোগের বন্যা যাত্রীদের। এই রিপোর্ট পরিবহন দপ্তরকে দিয়ে সব সমস্যা সমাধানের চেষ্টা করা হবে, এমনটাই আশ্বাস দিলেন দিলীপ মণ্ডল। আমরা জানালাম যে আমরা ফ্রিকোয়েন্সি গাড়ি নেই, প্রথম কথা, তার জন্য গাড়ি ভাড়া আমাদের ডবল যাচ্ছে। হ্যাঁ, দুই হচ্ছে যে সময় বাস আসার কথা সে সময় পাচ্ছি না, টাইমটা একটু বাড়ালে ভালো হয়। আর বাসের ফ্রিকোয়েন্সি বললাম, উনি বললেন যে কিছু বাস মেনটেনেন্স করার ব্যাপার আছে। বাস থাকে না ঠিক মতো, সেটা জানিয়েছেন ওরা। হ্যাঁ, লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, কোনো বাস নেই। তারপরে হয়তো লাইন ছেড়ে দিল, অন্য বাসে চলে গেল। কি করবো? ওই যে যেগুলো আপনার ওই রায়চক ফাইচক আসে, তারপরে স্প্যান্ড থেকে হাওড়া, মানে সরকারি বাস কম। সরকারি বাস কম। যখন বেশি লং টাইম থাকে তখন বন্ধ হয়ে যায়, 5-10 মিনিটের জন্য স্টার্টই রাখতে। হ্যাঁ, এই হ্যান্ড ব্রেক করা আছে গাড়ি। এটা কি গাড়ির সমস্যা? হ্যাঁ, এই গাড়িগুলো এই সমস্যাই, মানে বেললি হয়ে হাওয়া পড়ে যায়। ওই মেনটেনেন্স করলেও হবে, পুরনো হয়ে গেছে তা আর হবে। মানুষ সবসময় বলবেন, কিন্তু আমাদের ক্ষমতার মধ্য দিয়ে, সাধ্যের মধ্য দিয়ে যতটুকু আমাদের কাছে রয়েছে সেই সুযোগটা আমাদেরকে বলতে হবে। যা বুঝতে পারছি, মেন হলো আমাদের মেনটেন্স গুলোকে ঠিক করে বাস আমাদের বাড়িয়ে নিতে হবে। না, বাস তো আমাদের ওই সময়টা যাত্রীর সংখ্যা বিশেষ করে একটু কম হয়, এবং বাস যেহেতু বিভিন্ন রুটে আবার আমাদের পাঠিয়ে দিতে হয়, সেই জায়গা থেকে একটু কম হয়। হয়তো সুন্দরভাবে পাওয়া যায়। 9:30টার পরে আমাদের সার্ভিসটা 11টায় এখানে গ্যারেজ হয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।